আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা মাঠে। এদিকে মানুষ সংস্কার বোঝে না, বুঝে দ্রব্যের মূল্য, বলল গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘর থেকে বের হতে দেবে না জনগণ, বলল ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আরও থাকছে, ফেসিবাদের দোসররা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক। এবং সর্বশেষ জানিয়ে দেব, পরিবেশের দোহাই দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির সুযোগ নেই, বলল এবি পার্টি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা মাঠে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও চাঁদপুরের 5টি আসনে বিএনপি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাংগঠনিক তৎপরতায় বেশ সক্রিয় হয়ে উঠেছে। জেলা জুড়ে বইছে এখন নির্বাচনী হাওয়া। 5টি নির্বাচনী এলাকায় এখন রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগম। প্রতিদিনই জেলার সব নির্বাচনী এলাকায় বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন নানা কর্মসূচি ও সাংগঠনিক সভা সমাবেশ করছে। সাংগঠনিক ভিত শক্ত করতে নানা কর্মসূচি পালনের পিছিয়ে নেই জামায়াত ইসলামীও। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিসও এখনকার রাজনীতির মাঠে নানা কর্মসূচি নিয়ে সক্রিয় রয়েছে। এমনিতে চাঁদপুরের সব কয়েকটি আসন বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে এখানকার সব কয়টি আসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকলেও 5 আগস্টের পর পুরো জেলার পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। বিএনপির নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। অপরদিকে আওয়ামী লীগ বা তার সংগঠনের কাউকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অধিকাংশেরই মোবাইল ফোন এখন বন্ধ। এখন চাঁদপুর 1 কচুয়া আসনে বিএনপির নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন, বিএনপির মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, রাজধানীর বনানী শাখা বিএনপির নেতা ইমাম হোসেন নূরের নাম বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা যাচ্ছে। এখানে বিএনপির স্থায়ী উপজেলা সহ অন্য কমিটিগুলো মোশাররফ হোসেনের নিয়ন্ত্রিত বলে জানা যায়। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন। অপরদিকে জামায়াতে ইসলামীর অনেক আগে থেকেই তাদের 4টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছে বলে জানান দলের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, চাঁদপুর 1 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আবু নসর আশরাফি, চাঁদপুর 3 আসনে জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চাঁদপুর 4 আসনে জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, চাঁদপুর 5 আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। মানুষ সংস্কার বুঝে না, বুঝে দ্রব্যের মূল্য, বলল গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, মানুষ সংস্কার বুঝে না, মানুষ বুঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। মানুষ মাদক সন্ত্রাসমুক্ত দেশ চায়, সংস্কারের মাঝে মানুষের অভাব মেটে না। তিনি বলেন, আজকে যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড় সহ বিভিন্ন অঞ্চলের মানুষ খেলা দেখতে এসেছে, তারা যেমন খেলা শুরুর জন্য উন্মুখ হয়ে আছেন, কথা শুনতে নয়, তেমনি সমগ্র দেশের মানুষ তাদের ভোটটা দিয়ে প্রমাণ করতে চান যে আমরা মুক্ত হয়েছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। দীর্ঘ 16 বছরের দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি উল্লেখ করে তিনি বলেন, দেশ ফেসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র মুক্ত হয়নি। ছাত্র জনতা বিপ্লবের শুধু সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছুই বদলায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি, তাহলেই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনার বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়ে এই যাত্রায় আমাদের জয়ী হতে হবে। এতে আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ প্রমুখ। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ঘর থেকে বের হতে দেবে না জনগণ, বলল ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সংবিধানে সংস্কার প্রয়োজন হলে সবার আগে জনগণের সরকার প্রয়োজন। জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংস্কার করা উচিত। ব্যারিস্টার পার্থ বলেন, বর্তমান এই সংবিধান দ্বারা দেশ পরিচালিত হলে যে কোনো সরকারই ফ্যাসিস্ট হয়ে যাবে। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর
অত্যাচার করা হয়েছে। যে সংবিধান মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সেই সংবিধান মানুষ ছুঁড়ে ফেলে দিবে। আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্র নীতির যুক্তিগুলো জনগণের অগোচরে যেন না হয়, সেই বিষয়ে লক্ষ্য করে ব্যারিস্টার পার্থ বলেন, জনগণের সামনে যে কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারটা অবশ্যই সংবিধান নিয়ে ফিরিয়ে নিয়ে আসা উচিত। মাদক প্রতিরোধে সংবিধানে আরো জোরালো আইন থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক পুনর্বাসন সম্পর্কে পার্থ বলেন, আওয়ামী লীগের এখন পর্যন্ত রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে ঘর থেকে সাধারণ মানুষ বের হতে দিবে না। যারা গণহত্যায় বিশ্বাস করে, সেই সমস্ত লোককে বাতিল করার জন্য সংবিধানে কমিশন থাকা প্রয়োজন। তা না হলে সামনে আবার এই ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে। তিনি বলেন, যারা বিদেশে টাকা পাচার করে, তাদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন করা প্রয়োজন। যাদের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনের বিচার করতে হবে। ফেসিবাদের দোসররা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে বলল ছাত্রদলের সাধারণ সম্পাদক। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন মানুষের সবচেয়ে কষ্টের কারণ। অনেক ব্যবসায়ী ফেসিবাদের দোসর ছিল, তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাণিজ্যিক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রশাসনকে বাজার তদারকি করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ছাত্রদলের সাধারণ সম্পাদক আরো বলেন, আমাদের দল বর্তমান সরকারকে সহযোগিতা করছে, তবে এসবের সমাধান করতে পারে একটি নির্বাচিত জনগণের সরকার। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি সংস্কার করে সুষ্ঠু নির্বাচন কাঠামো গঠন করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নিকট ক্ষমতা হস্তান্তর করবেন। সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মতামত দেওয়ার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, প্রয়োজনে আমাদের বিরুদ্ধে মতামত দেন, তাও নিজেদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করুন। পরিবেশের দোহাই দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির সুযোগ নেই বলল এবি পার্টি। আমার বাংলাদেশ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের সমস্যা সমাধান করার চেষ্টা করছে, কিন্তু বিশেষ কিছু বিষয়ে উপদেষ্টারা বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় না নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন। পরিবেশ বান্ধব পর্যটন শিল্পদের বিকাশ দরকার, তবে পরিবেশের দোহাই দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ নেই। আসাদুজ্জামান বলেন, কক্সবাজারে 120 কিলোমিটার সমুদ্র সৈকতের পুরো অংশ ব্যবহার উপযোগী করে পর্যটকদের জন্য খুলে দিতে হবে এবং সময় উপযোগী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে স্থাপনা তৈরি করতে হবে। পর্যটন শিল্পের উন্নয়ন করতে হলে সবার আগে পর্যটন প্রেমী ও সেবার মন মানসিকতা সম্পূর্ণ একদল মানুষ তৈরি করতে হবে মনে করে দলটি। পাশাপাশি তারা বিদ্যমান ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়টি সামনে রেখে পার্বত্য জেলায় পর্যটন শিল্পের বিকাশে কার্যকর পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রাণ ও প্রাকৃতিক বিশেষজ্ঞ এবং পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের নিয়ে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ এবং অবস্থানের বিষয়ে নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নিয়ে একটি জাতীয় পরিচালনা কমিটি গঠনের আহ্বান জানিয়েছে এবি পার্টি।